অবিশ্বাস্য হলেও সত্যি, এই পানি একবার চুলে ব্যবহার করে দেখুন, চুলের সকল প্রকার সমস্যা দূর হয়ে যাবে। এই পানিটি তৈরি করতে লাগবে হলো আলু। এখানে আমি ২টি আলু নিয়েছি, কাঁচা আলু। মাঝারি সাইজের ২টি আলু আমি পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এরপর এই ২টি আলুর আমি খোসা ছাড়িয়ে নেব। অবশ্যই পানি দিয়ে প্রথমে ক্লিন করে নেবেন, এরপর আলুর খোসা ছাড়িয়ে নেবেন। আলুর এই খোসা দিয়েই এই রেমেডি তৈরি করব। আলু রান্নার জন্য সবসময় আমরা ব্যবহার করে থাকি, কিন্তু আলুর খোসাটি ফেলে দেই। এই ফেলে দেওয়া অংশটি দিয়ে আজকে হেয়ার রেমেডি তৈরি করব। এখানে চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি ১ কাপ পরিমাণ পানি। এরপর এর মধ্যে ২টি আলুর খোসা দিয়ে দিলাম, যেটি আমরা সাধারণত ফেলে দেই রান্নার সময়। ফেলে না দিয়ে এইভাবে আলুর খোসা পানিতে ভালোভাবে ফুটিয়ে নেবেন। বেশি না, অন্ততপক্ষে ৫ মিনিট এটিকে ভালোভাবে ফুটিয়ে জাল দিয়ে নেবেন। এই পানির সঙ্গে কিছু উপকরণ অ্যাড করে হেয়ার রেমেডি তৈরি করব। ৫ মিনিট ফোটানোর পর চুলা থেকে নামিয়ে নেবেন। যখন পানির কালারটি চেঞ্জ হয়ে যাবে তখন বুঝে যাবেন এটি তৈরি হয়ে গেছে হেয়ার রেমেডি তৈরির জন্য। তো এখন আমি এই পানি বাটিতে নিয়ে নেব। আলুর খোসা থেকে পানিটি আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে ছাঁকনির সাহায্যেও এই কাজটি করতে পারেন। আলুর খোসা ফোটানো এই পানিটি দিয়েই হেয়ার রেমেডি তৈরি করব। আজকে আমি একটি না, আপনাদের সঙ্গে ২টি হেয়ার রেমেডি তৈরি করে শেয়ার করব। ২টি চুলের জন্য বেশ উপকারী। এখন এই আলুর খোসা ফোটানো পানি সঙ্গে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। লেবুর রস চুলে ব্যবহারে চুলের খুশকির সমস্যা থাকলে সেটি দূর হয়ে যায়। চুল পড়া বন্ধ হয়, চুলের গোড়া মজবুত হয়। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি শ্যাম্পু। এখানে আমি ক্লিনিক প্লাস নিয়েছি, মাত্র ৳২ দামের মিনি প্যাক। আপনারা যে কোনো শ্যাম্পু এখানে অ্যাড করতে পারেন। আপনাদের চুলে যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু এখানে অ্যাড করে দেবেন, যেটুকু লাগে সেটুকু অ্যাড করবেন। এরপর ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এটি কি জন্য তৈরি করেছি এখন অবশ্যই হয়তো অনেকে বুঝে গেছেন। এটি দিয়ে চুল ক্লিন করতে হবে। আমরা তো শ্যাম্পু এমনিতেই চুলে ব্যবহার করে থাকি। শুধু শুধু শ্যাম্পু দিয়ে চুল ক্লিন না করে এভাবে আলুর খোসা ফোটানো পানির সঙ্গে লেবুর রস এবং শ্যাম্পু মিশিয়ে চুলে ব্যবহার করুন। শুধুমাত্র গোসলের সময় এটি দিয়ে চুল শ্যাম্পু করবেন। এতে করে দেখবেন আপনার চুলের সকল সমস্যা দূর হয়ে গেছে। চুল পড়া বন্ধ হয়ে গেছে, চুল ঝরঝরে হয়ে গেছে, চুল পরিষ্কার হয়েছে, চুলে খুশকির সমস্যা থাকলে, উকুনের সমস্যা থাকলে সেটি দূর হয়ে যাবে। অকালে চুল পাকা বন্ধ হবে, চুল পড়া বন্ধ হবে, চুল হবে লম্বা, ঘন, কালো। এরপর আমি ২ নাম্বার রেমেডিটি তৈরি করব। ২ নাম্বার রেমেডি তৈরির জন্য প্রথমে লাগবে হলো ক্যাস্টর অয়েল। এখন আমি যেটি তৈরি করব এটি একটি হেয়ার অয়েল। ঘরোয়া উপায়ে খুব সহজভাবে আমি একটি হেয়ার অয়েল তৈরি করে দেখাচ্ছি। এটি চুলে ব্যবহার করতে হবে। আমি প্রথম যেই রেমেডিটি তৈরি করেছি সেটি ব্যবহারের ১ থেকে ২ ঘন্টা আগে এই অয়েলটি চুলে ব্যবহার করবেন। এখানে আমি ক্যাস্টর অয়েল নিয়ে নিলাম ১ চা চামচ পরিমাণ। এরপর এর সঙ্গে বাকি উপকরণগুলো অ্যাড করব। এখানে ২ নাম্বার অ্যাড করে দিচ্ছি প্যারাশুট নারিকেল তেল। আপনারা যেকোনো নারিকেল তেল এখানে অ্যাড করতে পারেন। ক্যাস্টর অয়েল চুলে ব্যবহারে চুলের গোড়া মজবুত হয়, চুল ঘন কালো হয়, চুল মজবুত হবে, পাতলা চুল হবে দড়ির মতো মোটা। এবং এখানে নারিকেল তেল অ্যাড করলাম। নারিকেল তেল তো চুলে ব্যবহারে রুক্ষ শুষ্ক চুল সফট এবং কোমল থাকে, চুল ফুরফুরে থাকে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি ৩ নাম্বার অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল চুলে ব্যবহারে চুল সিল্কি হয়, চুলের গোড়া মজবুত হয়, রুক্ষ শুষ্ক চুল, লালটে চুল, আগাফাটা সমস্যা দূর হয়ে যায়। এখানে আমি ১/২ চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যাড করে দিচ্ছি। আপনারা কেনা অ্যালোভেরা জেল অথবা গাছের অ্যালোভেরা জেল এখানে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেবেন। এখন আমি যেই হেয়ার রেমেডিটি তৈরি করছি এটি হলো একটি হেয়ার অয়েল, ঘরোয়া হেয়ার অয়েল, যেটি খুব সহজেই তৈরি করা যায়।
মাত্র ৩টি উপকরণ: ক্যাস্টর অয়েল, নারিকেল তেল এবং অ্যালোভেরা জেল। আমরা তো চুলে সাধারণত তেল এমনিতেই ব্যবহার করে থাকি, যে কোনো নারিকেল তেল, যে কোনো তেল। শুধু তেল না ব্যবহার করে তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল, অ্যালোভেরা জেল অ্যাড করে ভালোভাবে মিশিয়ে এটি ব্যবহার করুন। আপনার চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে। চুল দ্রুত গতিতে লম্বা, ঘন, কালো হবে। এই ৩টি উপকরণ ভালোভাবে মিশিয়ে এরপর গোসলের ১ ঘন্টা ২ ঘন্টা আগে চুলে এটি ব্যবহার করবেন। চুলের গোড়ায়, আগায় সমস্ত চুলে ভালোভাবে এটি মাসাজ করে লাগিয়ে নেবেন, যেভাবে আমরা এমনি তেল ব্যবহার করে থাকি। সপ্তাহে অন্তত ৩ দিন এটি ব্যবহার করুন। গোসলের ১ থেকে ২ ঘন্টা আগে এটি চুলে ভালোভাবে লাগিয়ে রেখে দেবেন ১ থেকে ২ ঘন্টা। চুলে যেভাবে আমরা নরমালি তেল মাসাজ করে লাগিয়ে রাখি, ঠিক ওভাবেই এটি চুলে ব্যবহার করবেন। নারী, পুরুষ সকল বয়সের সবাই এটি সপ্তাহে ৩ দিন গোসলের ২ ঘন্টা আগে ব্যবহার করুন। এটি ব্যবহার করার পর ২ ঘন্টা পর গোসলের সময় এই পানিটি দিয়ে চুল ক্লিন করে নেবেন। প্রথমে যেই রেমেডিটি আমি তৈরি করেছিলাম আলুর খোসা দিয়ে, সেই পানি দিয়ে গোসলের সময় চুল ভালোভাবে পরিষ্কার করে নেবেন।